জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হওয়ার কথা ছিল জুলাই আন্দোলনের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে দাফন করা হবে না দুর্বৃত্তের গুলিতে নিহত এই বিপ্লবী নেতাকে। তাহলে কোথায় কবর দেওয়া হবে হাদিকে? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের একটি বিশেষ স্থান। এখানে এখন পর্যন্ত যাদের কবর রয়েছে তারা সবাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী বা সংসদ সদস্য ছিলেন, অর্থাৎ সরাসরি রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তি। সে জায়গায় এবার দাফনের আলোচনায় এসেছে ওসমান হাদির নাম, যা রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার ঘনিষ্ঠ সূত্র জানায়, সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাফনের সম্ভাবনা রয়েছে। দাফনের স্থান নির্ধারণে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সংসদ ভবন এলাকা পরিদর্শন করেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে দাফনস্থল নিয়ে মতভেদ রয়েছে। পরিবারের বরাত দিয়ে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করার ইচ্ছে রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যারা সমাহিত আছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়া, সাবেক স্পিকার তমিজউদ্দিন খান এবং সাহিত্যিক সাংবাদিক আবুল মনসুর আহমেদ। এই তালিকায় যুক্ত হলে ওসমান হাদি হবেন প্রথম ব্যক্তি যে কিনা রাষ্ট্রীয় কোনো পদে না থাকা সত্ত্বেও সমাহিত হতে যাচ্ছেন সংসদ ভবন এলাকায়। ওসমান হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার দেশে আনা হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে রাখা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।